আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আইপিএল ইজ নকিং অ্যাট দ্য ডোর। আইপিএল এই মুহূর্তে দরজায় টক 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 করে কড়া নাড়তেছে। খুব তাড়াতাড়ি সবাই যে অধীর আগ্রহে বসে আছে যে আইপিএলটার জন্য, সেটা খুব শীঘ্রই হয়তোবা শুরু হয়ে যাবে। তো তার আগে হবে হচ্ছে গিয়া মেগা অকশন। মেগা অকশন নিয়েও অনেকের মাথা ঘামাঘামি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। টিমগুলো যেইখানটাতে কোন প্লেয়ারদেরকে রিটেইন করেছে, এখনো পর্যন্ত ৪৬ জন প্লেয়ার রিটেইন আছে। তারপরে আপনার নিলামের তালিকায় বিশাল বড় একটা লম্বা তালিকা জমা পড়ে আছে। সেইখানটাতে টিমরা কাকে নেবে, কোন প্লেয়ারটাকে কোন দলে খেলাবে, সেই বিষয়গুলো নিয়ে এক একজনের চিন্তার অভাব নাই। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সব কিছু ছাপিয়ে একটা বিষয় এখন সবার সামনে এসে দাঁড়াইছে। সেটা হচ্ছে গিয়ে একজন বিস্ময়কর বালক, মাত্র ১৩ বছর বয়স যার, তিনিও কিন্তু এইবারের আইপিএলের, তার নামটাও কিন্তু এবার আইপিএলে আছেন। এখনো পর্যন্ত এটা কিন্তু রেকর্ড। এর আগে ১৩ বছর বয়সে কেউ কিন্তু আইপিএলে ডেবিউ করে নাই, বা ১৩ বছরে কেউ আইপিএলে খেলে নাই, কারো নামও ওঠে নাই। তো এই যে যার নাম উঠছে, যার কথা বলতেছি দর্শক, আমার কাছে মনে হয় যেন আইপিএলের যত জৌলুস আছে সব কিছু কেড়ে নিয়েছে এই ১৩ বছরের ছেলেটি। হ্যাঁ দর্শক, আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জ্ঞাতার্থে এটা জানাতে চাই, এইবারের আইপিএলে ভাগ্য সহায় হলে ডেবিউ হয়ে যেতে পারে আপনার বিহারের ১৩ বছর বয়সী প্লেয়ার বৈভব সূর্যবংশী। হ্যাঁ দর্শক, বৈভব সূর্যবংশী হচ্ছেন আপনার বিহারের সমস্তিপুর জেলার মতিপুর গ্রামের সঞ্জীব সূর্যবংশীর ছেলে। এই যে বৈভবের কথা বলছি না, আমি যখন এই ভিডিওটা আপনাদের সাথে কথা বলতেছি তখন হয়তোবা ভিডিওর কিছু কিছু ক্লিপ আপনারা দেখে থাকবেন যে বৈভব সূর্যবংশী যে শটগুলো খেলছেন, যেভাবে বল পেটাচ্ছেন, যেভাবে বল মারছেন, তাকে দেখে মনে হচ্ছে না যে তার শারীরিক গঠন বলেন, তার শর্টস খেলার যে ধরন, যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড, সেটা দেখে আসলে কোনোভাবে মনে হচ্ছে না যে এই যে বৈভব সূর্যবংশীর বয়সটা আসলে ১৩। আপনি যদি তার শর্টসগুলো ঠিকমতো খেয়াল করে দেখে থাকেন তাহলে আপনার কাছে একজন অ্যাগ্রেসিভ ব্যাটার বলে মনে হবে, এবং যার বয়সটা অবশ্যই ১৯, ২০, ২১ এরকমটা মনে হবে। সেটা তার দৈহিক গঠন দেখলেও মনে হবে, তার খেলার ধরন দেখলেও মনে হবে। তো আমি যখন প্রথম ভিডিওটা দেখি বা ভিডিওটা দেখছিলাম, তখন আমার কাছে এটাই মনে হচ্ছিল যে এই ছেলেটার বয়স ১৩। কি করে সম্ভব একজন ১৩ বছর বয়সের একটা ছেলের পক্ষে এইরকম লেভেলের ক্রিকেট খেলা? তো বৈভব সূর্যবংশীর যে বাবা সঞ্জীব সূর্যবংশী, তিনি কিন্তু বলেছেন যে ছোটবেলায় তার নিজেরও ইচ্ছা ছিল একজন ক্রিকেট প্লেয়ার হওয়ার, কিন্তু হয়তোবা আহ, আর্থিক অনটনের কথা চিন্তা করে তিনি কখনো ক্রিকেট খেলতে পারেননি। তো তিনি তার স্বপ্নটাই পূরণ করতে চেয়েছেন তার ছেলেকে দিয়ে। আর সত্যি কথা বলতে, একজন বাবা যখন চান তার স্বপ্ন তার ছেলেকে দিয়ে পূরণ করতে, তখন সেইখানে আসলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। তখন সেইখানে স্বয়ং সৃষ্টিকর্তাও তার সাথেই সবকিছুতে সাহায্য করার জন্য নেমে পড়ে। তো এই হচ্ছে বিষয়। তো বৈভব সূর্যবংশী আসলে সঞ্জীব সূর্যবংশীরই স্বপ্নের একটা প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন, হয়তোবা দেখতে পাবেন। তো অনেকে হয়তোবা এটা বলতে পারেন যে বৈভব সূর্যবংশী এত অল্প বয়সে এসে মানাতে পারবে না, করতে পারবে না তেমন কিছু। আসলে এটা যারা বলতেছেন এটা আপনাদের ভুল ধারণা। ১৩ বছর বয়সে যখন একজন ছেলের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট টিমে ডেবিউ হয়, এবং সে যখন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ টিমের বিরুদ্ধে মাত্র ৫৮ বলে ১০০ রানের একটা ইনিংস খেলে, তখন সেটা আপনাকে অবশ্যই ভাবাতে বাধ্য করবে যে সে আইপিএলে কেন ডেবিউ সে করবে না, কেন ইতিহাসে নাম লেখাবে না, কেন তিনি একটা রেকর্ড গড়বে না। আসলে দেখেন, যুগ তো পরিবর্তনশীল, যুগ যত পরিবর্তন হয় তত ভালো ভালো প্লেয়াররা বের হয়, তত ইতিহাস তৈরি হয়। ইতিহাস ভাঙার জন্য রেকর্ড অতীতেও হয়েছে, সেই রেকর্ডগুলোকে ভাঙা হয়েছে। নতুন নতুন স্টাররা আসবেন, তারা সুপারস্টারে পরিণত হবেন, তারাও রেকর্ড ভাঙবেন। কে বলতে পারে এই যে ১৩ বছরের বৈভব যাকে নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, এই বৈভব আহ, কখনো সচিনের করা রেকর্ডগুলো ভেঙে দিবে না, কখনো বিরাট কোহলির করা রেকর্ডগুলো ভেঙে দিবে না, কখনো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার নাম থাকবে না। সেটা কিন্তু আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আপনাকে যদি বলা হয় লিওনেল মেসির কথা চিন্তা করেন দর্শক, মেসিকে কিন্তু আপনার বার্সেলোনা কিনে রেখেছিল অনেক আগে থেকে।
তারা বার্সেলোনাতে লিওনেল মেসিকে নেওয়ার পরে লিওনেল মেসির যত্ন নিয়েছেন। লিওনেল মেসিকে তারা একজন প্রপার প্লেয়ারে তৈরি করেছেন, প্রপার স্ট্রাইকার মেক করেছেন, যেই কারণটাতে আসলে লিওনেল মেসি আহ, কখনোই বার্সেলোনা ছেড়ে আসতে চাননি বা ছাড়তে পারেননি, অনেক বছর বার্সেলোনার সাথে লেগেছিলেন। তো প্রথম অবস্থায় আমিও এটা বলতে চাই যে বৈভব সূর্যবংশীকে যারাই নেবেন তারা প্রপার একজন প্লেয়ার মেকিং করার জন্যই বৈভব সূর্যবংশীকে তাদের দলে অবশ্যই নেবেন। এখন পারফরমেন্স যদি দলে খেলানো যদি পারফরমেন্স ভালো নাও হয়, হয়তো বা আগামী 2 বছর 3 বছর পরে পারফরমেন্সটা বেশ ভালো হবে। আপনি অভিষেক শর্মার কথাই চিন্তা করেন না কেন, অভিষেক শর্মা অনেক বছর যাবত আইপিএল খেলে আসতেছেন, বাট প্রথম 2-3টা সিজন কিন্তু অভিষেক শর্মার ওই লেভেলের ছিল না। গত বছরের যে অভিষেক শর্মা খেলেছেন আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, আর এখন সেই পারফরমেন্সটার সাথে আপনি আরও 4-5 বছর আগে পারফরমেন্স কম্পেয়ার করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যেন বৈভব সূর্যবংশী যে তার যে বেস্ট প্রাইস 30 লাখ রুপি রাখা হয়েছে এইবারের আইপিএল নিলামে, আমার কাছে মনে হয় সেটা সকল ফ্র্যাঞ্চাইজিকে ভাবাবে। আর আমার কাছে মনে হয় যেন এবার আইপিএলে তার ডেবিউটা হয়ে যাবে। তারপরে দর্শক, আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কি আসলে পারবেন কোনো ইতিহাস গড়তে? পারবেন অনেক অল্প বয়সে আহ, প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএলে ডেবিউ ঘটাতে? তো এটা জানার জন্য আসলে আমাদেরকে মেগা অকশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দর্শক, আপনাদের যার যে থিঙ্কিং আছে, যার যে থট আছে, সেটা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।